আসলে বিভিন্ন মুসলিম দেশে, আমাদের দেশেও এখন বিভিন্ন ইসলামী পতাকা দেখা যায়। কোথাও কোথাও সাদা পতাকা, কোথাও কোথাও কালো পতাকা দেখা যায়। আবার পতাকার মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা থাকে। আসলে ইসলামের পতাকা কোনটি, সাদাটা নাকি কালোটা? দেখেন, এখানে ইসলামের পতাকা কোনটি এ বিষয়ে হাদিসে এবং বিভিন্ন আসারের মধ্যে অনেকগুলো বর্ণনা এসেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা সাদা ছিল, সেটাও এসেছে। কালো ছিল কোনো কোনো সময়, সেটাও এসেছে। এমনকি হলুদ এবং লাল ছিল, সেটাও এসেছে। বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধরনের পতাকা ব্যবহার করতেন। সেটা যুদ্ধের সময়, বিভিন্ন সময় সন্ধির নিদর্শন স্বরূপ সাদা পতাকা ব্যবহার করতে হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পতাকা ব্যবহার করতেন। কোন কোন ক্ষেত্রে যুদ্ধের সময় কালো পতাকা ব্যবহার করতেন। এ বিষয়ে আল্লামা বদরুদ্দীন আইনী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ফাইন কুলতা মা ওয়াজহুত তাওফীক কুলতু ওয়াজহুল ইখতিলাফ বিইখতিলাফিল আওকাত। যে বদরুদ্দীন আইনী রাহিমাহুল্লাহ বলতেছেন যে তাহলে এখানে সমাধান কি হবে, যেহেতু পতাকার বিষয়ে অনেকগুলো বর্ণনা এসেছে, বিভিন্ন কালারের পতাকার বিভিন্ন বর্ণনা এসেছে, সমাধান কি হবে? সমাধান দিতে গিয়ে তিনি বলেছেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা বিভিন্ন সময়ে বিভিন্ন পতাকা ছিল। এই কারণে হাদিসে বিভিন্ন পতাকার রঙের কথা এসেছে। সুতরাং আমরা এই চার কালারের যে কোনো পতাকা আমরা যদি ব্যবহার করি, সেটা ইসলামী পতাকা বলেই সেটা গণ্য হবে।